আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের কেক বানানো। আমরা এখানে ডিমের কুসুম এবং সাদাংশ আলাদা করেছি। সাদাংশের মধ্যে এক চামচের আধা চামচ দিয়েছি বেকিং পাউডার, আর এর মধ্যে সাদাংশটা আমরা হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটারতে বিট করে ফোম করে নেব। তারপরে কুসুম দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। সব কিছু আলতোভাবে বিট করে নেব। তারপরে দেবো 1 কাপ আটা। এটা দিয়েও আলতোভাবে আমরা বিট করে নিব। আটাটা একটু আমরা চেলে নিচ্ছি, তাহলে আর এর মধ্যে কোনো দানা থাকবে না। আর আমরা এর মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল আধা কাপ। এটা দিয়ে আলতোভাবে আমরা সব কিছু একসাথে মিশিয়ে আমরা রেডি করে নেব। এটা কেকের জন্য আমরা যে পাত্রে কেক বেক করব সেখানে আমরা তেল ব্রাশ করে নেব। তারপরে ব্যাটারটা ঢেলে আমরা চুলায় দিয়ে এভাবে ঢেকে আধা ঘন্টা বেক করে দিলেই সুন্দর ফোলানো নরম তুলতুলে কেক তৈরি হয়ে যাবে। এভাবে আপনার বাসায় কেক তৈরি করে নিতে পারেন। সবাই আমার চ্যানেলটি লাইক কম শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পিৎজা রেসিপি। আমরা এখানে 4 কাপ নিয়েছি আটা, আর এর মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ, 2 চামচ চিনি, আর ইস্ট হচ্ছে 1.5 চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে সব কিছু শুকনো উপকরণ আমরা এভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরম পানি, আমরা কুসুম গরম পানি এর মধ্যে আমরা দিয়ে নরম একটা ডো তৈরি করে নেবো। হাতে যখন লেগে যাবে তখন তেল বা আটা দিয়ে এটা পরিষ্কার করে এটা রেস্টে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা। তারপরে ক্যাপসিকাম এভাবে কেটে নেবেন, আর মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে এভাবে রেখে দেবেন। তারপরে আমরা একটু এটা রান্না করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আধা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়েছি। তারপরে মাংস দিয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ লবণ, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা করে সব কিছু দিয়ে এভাবে একটু জাল করে সবজি দিয়ে এখানে দিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি আর গাজর সব কিছু দিয়ে এটা রেস্টে রেখে দিয়েছি। আর আটা এভাবে দেখেন ফুলে ডাবল হয়েছে। এটা একটু মুথে নিয়ে রুটি তৈরি করব। যে পাত্রে দেবো সেখানে আমরা এভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। আপনার যে কোনো ফ্রাই প্যান কড়াইতেও এটা করে নিতে পারেন। আর এবার চামচ দিয়ে এভাবে করে নিলে ভিতরে বাতাসটা বের হয়ে যাবে। আর এটা হচ্ছে হোমমেড সস, আপনাদের কিনা সস দিয়ে দিতে পারেন। এভাবে মোজারেলা চিজ দিয়ে চুলা এভাবে 20-25 মিনিট দিয়ে দিলেই সুন্দর পারফেক্ট পিৎজা তৈরি হয়ে যাবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। এটা দেখে বোঝাই যাচ্ছে না যে বাসায় তৈরি মনে হচ্ছিলো। এটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। সফট এবং সুস্বাদু। আশা করি এই আপনারা আপনাদের বাসায় প্রিয়জনদের জন্য মজাদার পিৎজা তৈরি করে নেবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন আর এই মজার রেসিপি ট্রাই করবেন।